গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের যে বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। মাধ্যমিকের ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ে মোট 10টা নম্বর থাকে, সেই জন্য ম্যাপ পয়েন্টিংয়ের আমরা কিছু সাজেশান করিয়ে দিচ্ছি। এগুলো তোমরা খুব ভালোভাবে দেখে যাবে বা বাড়িতে তোমরা প্র্যাকটিস করে যাবে। এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কিন্তু মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য অবশ্যই কমন পাবে। ঠিক আছে? তাহলে ম্যাপ পয়েন্টিংয়ের 10টা নম্বর একটু ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু 10টা নম্বর তোমরা খুব সহজেই তুলে নিতে পারবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রথমে যেটা ম্যাপ পয়েন্টিং করাবো, এটা কিন্তু মাধ্যমিকেরই ম্যাপ পয়েন্টিং। এগুলো মাধ্যমিকে 2022-এ যেগুলো এসেছিল সেইগুলোই কিন্তু আমরা করাবো। ঠিক আছে? তাহলে প্রথমে যেটা দিয়েছিল ম্যাপ পয়েন্টিং কীভাবে করতে হয়, এটা নিয়ে আমরা আগে ক্লাস করিয়েছি। তোমরা আমাদের সেই ক্লাসগুলো যারা একবার দেখে নিতে পারো, আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা আমাদের সেই ক্লাস দেখতে পাবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? তাহলে 2022-এ যেটা প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত কোন জায়গায়, এখানে কিন্তু পুরোটাই তোমরা উড পেন্সিলে করবে। এখানে প্রত্যেকটা আমরা লিখে দিয়েছি। 6.1 এখানে লেখা আছে, এই যে এটা আমাদের বিন্ধ্য পর্বত। পরেরটা কি ছিল? মালাবার উপকূল। মালাবার উপকূল মানে আমরা জানি সেটা ভারতের ম্যাপের একদম দক্ষিণ দিকে থাকে বা নিচের দিকে। ঠিক আছে? এই জায়গাটাকে আমরা বলবো মালাবার উপকূল। এটা আমাদের কেরলের এই জায়গাটা, এখানটায় আমাদের মালাবার উপকূল লেখা আছে। ঠিক আছে? এরপরে যেটা ছিল সেটা কি? সেটা হচ্ছে যে কাবেরী নদী। কাবেরী নদীটা কোন জায়গায়? কাবেরী নদীটা এই যে, এটা দক্ষিণ বাহিনী একটা নদী, এই যে এইটা হচ্ছে যে আমাদের কাবেরী নদী। এখানে পাশে কিন্তু অবশ্যই লিখবে, দাগ নম্বর দেবে, অবশ্যই লিখবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা ছিল সেটা কি? একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ঠিক আছে? এটা 6.4 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা কোন জায়গাটায় হবে? এটা আমাদের 6.4, এই যে একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আর একটু ম্যাপটাকে আমরা এদিকে টেনে তোমাদেরকে দেখাবো। এই যে এই জায়গাটা। ঠিক আছে? মানে আমাদের রাজস্থানের মরুভূমিটা যেখানে আছে সেই জায়গাটা, যেখানে একদম বৃষ্টি খুব কম হয়। আচ্ছা, এরপরে যেটা ছিল সেটা কি? সেটা হচ্ছে যে একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। কৃষ্ণমৃত্তিকা অঞ্চল আমাদের 6.5 হবে এটা। ঠিক আছে? এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। এখানে লেখা আছে, তোমরা এটা এই যে লেখাটা আছে এটা তোমরা পাশেও লিখবে। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে আসাম। অসম। অসম কোন জায়গায়? অসম আমরা জানি এটা আমাদের পশ্চিমবঙ্গের ঠিক পাশে, এই যে এই দিকটায় উত্তর পূর্ব ভারতে। এখানে এটা হচ্ছে আমাদের অসম হয়ে যাবে। ঠিক আছে? অসম একটা ভারতের রাজ্য, আর বা চা উৎপাদক অঞ্চলও বলা যায়। শ্রেষ্ঠ চা উৎপাদক অঞ্চল, সবচেয়ে বেশি চা উৎপাদক হয়, চা ওখানে পাওয়া যায়। এরপরে হলদিয়া। হলদিয়া আমাদের পশ্চিমবঙ্গের একটা বন্দর, এই যে এই জায়গাটা। এই জায়গাটা হয়ে যাবে হলদিয়া, পশ্চিমবঙ্গের ঠিক এই জায়গাটায়। ঠিক আছে? আর এরপরে আছে কি? জামশেদপুর। জামশেদপুর কোথায়? এটা আমাদের এই যে এখানে পশ্চিমবঙ্গের ঠিক পাশে এটা, এই জায়গাটা হয়ে যাবে আমাদের জামশেদপুর। ঠিক আছে? এটা এখন ঝাড়খণ্ডের মধ্যে। আর এর পরেরটা নতুন দিল্লি। না, আরেকটা আছে চেন্নাই। চেন্নাই কোথায়? চেন্নাই আমাদের দক্ষিণ ভারতের একটা এই তামিলনাড়ুর একটা শহর, এই যে এই জায়গাটা হয়ে যাবে আমাদের চেন্নাই। আর এরপরে নতুন দিল্লি। নতুন দিল্লি একদম আমাদের এইখানটা। এটা একটুখানি আরেকটু এটা সরতে চাইছে, এটা এটা একটুখানি গন্ডগোল আছে, এটা তোমরা একটু ঠিক করে নিও। ঠিক আছে? এটা আমাদের এই রকম জায়গায় হবে। ঠিক আছে? এটা ঠিক এই রকম জায়গাটায় পয়েন্টিংটা হতো। হ্যাঁ, এটা একটুখানি তোমরা ঠিক করে নিও। এই ভুলটার জন্য তোমরা আমাদের একটু ক্ষমা করো। ঠিক আছে? এই জায়গাটায় তোমরা নতুন দিল্লিটা লিখবে, ঠিক এই জায়গাটায়। ঠিক আছে? তাহলে এভাবে ম্যাপটা তোমরা করার পরে তোমাদেরকে কিন্তু আর একটা কাজ করতে হবে। সেটা কি? সেটা তোমরা ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই সেটা তোমরা করবে। সেটা হচ্ছে যে এই যে তোমরা প্রত্যেকটা দাগ নম্বর দিয়ে লিখে দিলে, এবার তোমরা একটা বক্স কাটবে। এটা তোমরা যে কোনো দিকেই করতে পারো, ম্যাপের ডান দিকে বা বাঁ দিকে যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানে তোমরা বক্স কেটে পরপর একটা ঘরে নম্বর, একটা ঘরে চিহ্ন, আর একটা ঘরে নাম, এইভাবে আমরা যেভাবে দেখিয়ে দিয়েছি আমাদের এটা খাতার বাঁ দিকে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে দেবে। ঠিক আছে? তবেই কিন্তু তোমরা পুরো 10টা নম্বর
পাবে বা স্যারেদেরও কিন্তু তোমাদের খাতা দেখতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? আর এরপরে আমরা আরও একটা মাধ্যমিকের ভূগোলের প্র্যাকটিস সেটের ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা আমাদের মাধ্যমিক 2023-এর ম্যাপ পয়েন্টিং, ঠিক আছে? এখানে কি বলেছিল, প্রথমে যেটা বলেছিল সেটা হচ্ছে যে আগেরটার মতো একইভাবেই তোমরা কিন্তু পদ্ধতিটা একইভাবেই করবে। এখানে প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে যে নীলগিরি পর্বত, নীলগিরি পর্বতটা কিন্তু আমাদের ম্যাপের নিচের দিকে বা দক্ষিণ দিকে, এই যে এই জায়গাটায় আমাদের নীলগিরি পর্বত 6.1। পরেরটা কি আছে, তাপ্তি নদী। তাপ্তি নদীটা এই জায়গায়, এই যে দেখতে পাচ্ছ, এটা পশ্চিম বাহিনীর একটা নদী, আর চিহ্নটা কিন্তু এদিক থেকে, মানে নদীটা পশ্চিম দিকে যাচ্ছে সেটা কিন্তু বোঝানো হয়েছে বা সেটা তোমরা বোঝাবে, 6.2 দিয়ে লেখা আছে। পরেরটা লেকটা হ্রদ, লেকটা হ্রদ আমাদের ভারতের মণিপুর রাজ্যে, সেজন্য আমরা একদম চলে যাব মণিপুরের দিকে। এই যে এই জায়গাটায় আমাদের লেকটা হ্রদ, এটা মণিপুর রাজ্যে একটা হ্রদ, ঠিক আছে? পরেরটা শিলং, শিলংও আমাদের এখানেই আছে, এই যে এটা মেঘালয়ের রাজধানী, এটা হচ্ছে শিলং, এটাকে আমরা বৃষ্টির ছায়া অঞ্চলও বলতে পারি, ঠিক আছে? এটাও একটা হয়ে যাবে। পরেরটা পরেরটা কি, মরুমৃত্তিকা অঞ্চল, মানে এটা তো আগের, এই যে এই জায়গাটা, যেখানে আমাদের ভারতের যেই জায়গায় আমাদের মরুভূমি আছে ঠিক সেইখানটাই হয়ে যাবে রাজস্থান, এই যে এটা আমাদের রাজস্থান, এখানে এটাই হচ্ছে যে মরুমৃত্তিকা অঞ্চল। এরপর একটা উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, এটা আমরা যে কোনো জায়গায় দেখাতে পারি, উত্তর ভারতের আমরা যে কোনো জায়গা দেখাতেই পারি, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাটা দেখাবো, এটা হয়ে যাবে একটি উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, ঠিক আছে? এরপরে আম, আহমেদাবাদ, আহমেদাবাদকে কি বলে, ভারতের ম্যানচেস্টার বলে, ঠিক এই জায়গাটায় আমাদের হয়ে যাবে আহমেদাবাদ। এখানে বানানটা একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও, হ ময়কা দয়াকা হবে আহমেদাবাদ, ঠিক আছে? এখানে হটা বাদ চলে গেছে, এই ভুলের জন্য তোমরা আমাদের ক্ষমা করো। আর এরপরে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে দুর্গাপুর, দুর্গাপুর আমরা কোথায় জানি, এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পড়ে, এটা আমাদের দুর্গাপুর 6.8। আর এরপরে বেঙ্গালুরু, বেঙ্গালুরু তো এই যে এই জায়গাটায় আমাদের, মানে আমাদের যে এটা আছে তামিলনাড়ু, কর্ণাটক, কর্ণাটকের ওখানে আমাদের ব্যাঙ্গালোরটা পড়বে, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় ব্যাঙ্গালোরের এখানে ব্যাঙ্গালোর। আর লাস্টেরটা মুম্বাই, মুম্বাই আমাদের একটা বন্দর পশ্চিম দিকে, এইটা মুম্বাই বন্দর, বৃহত্তম নগর ভারতের, এই জায়গাটায় হবে বৃহত্তম বন্দর, বৃহত্তম নগর যাই বলুক, এটা হবে আমাদের মুম্বাই, ঠিক আছে? আর এরপরে যে কাজটা আগেও আমরা বললাম এখানেও কিন্তু সেটা আছে, তোমরা অবশ্যই দেখে নাও ভালোভাবে। এই যে আমরা এখানে কিন্তু বক্স করে প্রত্যেকটা জিনিসকে আমরা এখানে কিন্তু স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি, এই যে দেখেছো এখানে 1 নম্বর দিয়ে নম্বর আছে, তারপরে চিহ্নগুলো আছে, আর শেষে কিন্তু নাম বলে করা আছে, ঠিক আছে? এগুলো তোমরা খুব ভালোভাবে করে যাবে, তোমাদের পরীক্ষায় এখান থেকে তোমরা অনেকগুলোই ম্যাপ পয়েন্টিং কমন পাবে। আর এরপর যেটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে মাধ্যমিক 2024-এ যে ম্যাপ পয়েন্টিংগুলো এসেছিলো সেইগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে, ঠিক আছে? 24-এ কী পড়েছিল, প্রথম দিয়েছিল মেঘালয় মালভূমি, মেঘালয় মালভূমি, মেঘালয় যে রাজ্যটা আছে ঠিক তার পাশে ওইখানটাতেই এটা হয়ে যাবে মেঘালয় মালভূমি, এখানে লেখা আছে, ঠিক আছে? ভারতের একদম উত্তর পূর্ব দিকে। এরপরেরটা, এরপরেরটা কী ছিল, মালাবার উপকূল, মালাবার উপকূলটা আগেও একটা ছিল, সেই জন্য এটা আর আমরা বলছি না, এটা তোমরা আগেরটা থেকেই দেখে নেবে, 2022-এ আমরা করিয়েছিলাম। আচ্ছা এখানে আমরা একবার দেখিয়ে দিচ্ছি, এই যে এটা মালাবার উপকূল, ঠিক আছে? আচ্ছা এরপরেরটা কী ছিল, নর্মদা নদী, নর্মদা, আগেরটা ছিল তাপ্তি, এখানে দিয়েছে নর্মদা, এটাও একটা পশ্চিম বাহিনী নদী, এই যে নদীটা পশ্চিম দিকে চলে গেছে, 6.3 এখানে লেখা আছে। এরপরেরটা কী ছিল, এরপরেরটা ছিল শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ঠিক আছে? তাহলে এটা 6.4, ঠিক আছে? হুম, শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এই যে মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এইটা 6.4 হবে। এই যে এটা একটা লবণাক্ত মাটি, হ্যাঁ এই যে এই জায়গাটা ভারতের একদম হচ্ছে আমাদের এই বাঙ্গালোর, যে আমাদের এই তামিলনাড়ু যে জায়গাটা আছে এই জায়গাটা, এই জায়গাটা হয়ে যাবে শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এখানে দুবার বৃষ্টি হয়, ঠিক আছে? এই জায়গাটা। আর এরপরেরটা, এরপরেরটা হচ্ছে একটি লবণাক্ত মাটি, এটা, এটা তো যে কোনো জায়গায়, এই যে এই জায়গাটা আমাদের 6.5 একটি লবণাক্ত মাটি, পশ্চিমবঙ্গের সুন্দরবন এইখানটা থেকে দেখানো যেতে পারে, ঠিক আছে? এরপরে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, এটা আমাদের এই যে এখানটায় কেন্দ্রীয়, এটা আমাদের একদম নাম হয়ে যাবে দেরাদুন, এইটা লেখা আছে এখানে, ঠিক আছে? এই যে একদম উপরে এই জায়গাটায়, এখানটায় দেরাদুন বলে এখানে লেখাও আছে। এরপরেরটা, এরপরেরটা হয়ে যাবে
আমাদের যেটা দিয়েছে যে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। এটা যে কোনো একটা করে দেওয়া যেতে পারে। এইরকম জায়গাটায় পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, এই যে এখানে, যেখানে মেঘালয় করেছিল ঠিক তার উপরে এই জায়গাটা, আসামের যেখানটায় চা উৎপাদন হয় যোরহাট, এইরকম জায়গাটায় হয়ে যাবে, ঠিক আছে। আর এরপরে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হয়ে যাবে এই জায়গাটায়। উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এটা গুরগাঁও, এরকম জায়গাটায় একটা হবে, ঠিক আছে। এরপরে পূর্ব ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, পূর্ব উপকূল বলেছে তার মানে এদিকে, এদিকে স্বাভাবিক বন্দর এইটা, এটা আমাদের কি বন্দর, এটা আমাদের বিশাখাপত্তনম বন্দর, এই জায়গাটায় আছে, ঠিক আছে, হয়ে গেল। আর লাস্টেরটা বেঙ্গালুরু, বেঙ্গালুরু এইখানে আমাদের, এর বেঙ্গালুরুটা আমাদের এর আগেও একটা ছিল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেঙ্গালুরু। তাহলে এইগুলো যদি প্র্যাকটিস করো এখান থেকে তোমরা অবশ্যই বেশ কিছু ম্যাপ পয়েন্টিং কমন পাবে এবং ভালোভাবে তোমরা এগুলো, খুব ভালোভাবে এগুলো তোমরা তৈরি করবে, ঠিক আছে। আর এখানে দেখো আমরা আবারও এখানে দেখিয়ে দিয়েছি, মানে নম্বর, চিহ্ন আর নাম এইভাবেই তোমরা 3টে ছক করে নেবে ম্যাপের যে কোনো একটা দিকে এবং পরপর সেখানে সুন্দরভাবে প্রত্যেকটা লিখে তোমরা পুরো ম্যাপ পয়েন্টিংটাকে রেডি করবে, তবেই কিন্তু তোমরা 10টা নম্বর পাবে, ঠিক আছে। আর এই আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই এগুলো লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম কিছু ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব।